নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে কিন্তু সকালের জলখাবার নিয়ে সকালে করে নিয়েছি ব্রেড টোস্ট, বা না ব্রেড টোস্ট না, এটা ভেজেছি। তো তোমাদের যদি রেসিপিটা লাগে অবশ্যই আমি দেব, কমেন্ট বক্সে জানিও কে কে রেসিপিটা দেখতে চাও। তো সকাল সকাল বসে পড়েছি, আর মা করে দিয়েছে ডিম সেদ্ধ, সস নিয়ে নিয়েছি। চলো খাওয়া শুরু করি। দেখিয়েছিস তো ভালো। হুম দেখিয়েছিস তো ভালো। দারুণ আছে। ক্রিমটা একটু চড়া হয়ে গেছে বলে একটু সাইডটা পড়ে গেছে। সস দিয়ে ভাজা ভাজা একটু তো মিলিয়ে মাঝে রাখতে হয়। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারি। ঝাঁসুরে এরকম পুর থাকবে, আলুর পুর। বোন করেছে, কারো বোনকেও টিফিনে করে দিয়েছে। হ্যাঁ, আমরা সকালে এটা খেলাম। তোমরাও এটা করতে পারবে টিফিনে, বা সন্ধ্যেবেলায় চায়ের সাথেও খেতে পারো। পাখির আওয়াজ পাবে জোরে জোরে, মাথার উপর পাখির বাসা করেছে লাইটে। এই পাখিটা খুব বদ্যি পাখি না এগুলো। বোন বেরিয়ে গেল, ওই দেখো, দেখেছো? দেখতে পেলে ওর ওর বাসা করেছে। ওই দেখো, পুটুস করে আসে আর পুটুস করে যায়। মা আর আমি বসে বসে খাচ্ছি। আসলে আমি না, বাড়িতে একরকম তো রান্নার জিনিস, গ্যাস, আর এখানে আমি তাল করতে পারি না। আমার হ্যাঁ, হ্যাঁ, মা আবার বলে যে আমার বাড়িতে যখন মাকে বলি, মা বলে কি আমি তাল করতে পারি, তুই যা করিস কর। বাড়াতে কমাতে ইয়ে হয়ে যায়। মেয়েদের জীবন বলো, ছোটো থেকে যেই বাড়িতে বড়ো হলাম, কলেজ লাইফ, স্কুল লাইফ, চাকরি যাই, তারপর যখন অন্য বাড়িতে আমরা চলে যাই, তখন এই বাড়িটা সব কিছু মানে কোথাকার কী জিনিস আস্তে আস্তে বুঝে যাই। মা আমাকে ঘর থেকে বলে ওই যে ওখানে ওটা আছে, কিন্তু আমি আর খুঁজে পাই না। আবার কিছু নিয়ে আসলে সব ঠিকঠাক করে নিয়ে গেছে কি না। আসার দিন খুব মজা লাগে, কিন্তু যাওয়ার দিন আর ভালো লাগে না। আগে মা আমাদের টিফিন করে খাইয়ে দিত, আর যে বোনকে খাইয়ে দিচ্ছে সেই কথা মনে পড়ছে। আর এখন আমি মায়ের বাড়িতে আসলে মনে করে আসি এই রেসিপি করব, সেই রেসিপি করব, কিন্তু এখানে আসলে আমার আর একদমই না, আর আমার একদমই ভালো লাগে না। মনে হয় যা পারে মা করুক, আমি একটু বসে থাকি। সেরকম আমার বাড়িতে গেল মা আমাকে বলে, মা একটু রান্না কর, মা তুই যা পারিস কর। সকালে ঘুম থেকে উঠে আজকে কি রান্না করব, সকালের জলখাবার, সকালের জলখাবার হয়ে গেলে দুপুরে কি রান্না করব, দুপুরে খাওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলা একটু চাটা হলো, আবার রাত্রিতে, এইভাবেই চলছে আমাদের জীবন। যাও একটুকে বসো, এখন বলো রান্না করতে হবে। কালকে কেমন বৃষ্টি হলো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু দারুণ বৃষ্টি হয়েছে। তোমাদের দিকে কেমন বৃষ্টি হলো অবশ্যই জানিও। করতে আবার দিতে হবে, করতে হবে ঠিক। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগবে না।
আবার আলুর পুরের মধ্যে তুমি একটু ডিম দিয়েও মাখতে পারো, আরও টেস্ট হবে। এইটা আমার মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ, চোর পাড়ালে বুদ্ধি বেরোয়। হ্যাঁ, ওই সেম ডিমের পকোড়াও তাই। এই যে আলু মাখাটা করলে না, ওই এটা আবার একটু হাফটা করে কাটবে, আলুর পুরটা এদিক ওদিক দিয়ে ভালো করে লেপবে লেপে এই বেসনের মধ্যে করে সব কিছুতে তুমি একটাই জিনিস হবে তেল। ভাজা ভুজিতে তেল ছাড়া হবে না। যাও তুমি যাও, করতে যতক্ষণ ব্যাস, তারপরে আর কথা নেই, পটাপট সব উড়ে যাবে। করতেই যতক্ষণ টাইম, খেতে বসে আর টাইম নেই। আর মার কাছে আসলে কোথা দিয়ে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই আসায় 3-4 বরবার বরবার করে কেটে যায়। একদিন থেকে চলে যাই অতটা কষ্ট হয় না, যেই একটু বেশি দিন হয় পরের দিন গিয়ে আমার ভালো। এবং ঠিক আছে, ডিম খাচ্ছে বাবা কথা। আর আগেও বলেছি এরকম, বাবা তো সাদাটা খেত, কুসুম খেত না, এরকম রেখে দিত কুসুমটা আমার আর বোনের জন্য। তখন তো ছোটো ছিলাম, কুসুম নিয়ে কী যে মারামারি, তারপর থেকে বাবা বলছে এই দাঁড়া, বাবা কুসুম অর্ধেক করে দিত, তুই এই পিসটা নিবি আর তুই এইটা নিবি। কুসুম কে নেবে বাবারে। পনির, আমরা সব মাছ মাংস খাচ্ছি, বাবা তো তখন খেত না। ভেরত থেকে আসার পর ডাক্তারবাবু বলছে বলে তাও 2 দিন খেয়েছিল না মাছ, 2 দিন মা মাছ ভাজা করে দিত, ওই ঝোলে খেত না। বাবা আমাদের মাছ বেছে দিত, কিন্তু বাবা কখনো মাছ খেত না। আর মাংসটা খেতে চেয়েছিল, সেইটা পরের দিনই আমার চেক আপ ছিল, নিয়ে যেতাম, কিন্তু মা ভাবলো যে, কারণ ভেলোরে একটা ঘটনা আমরা দেখে এসেছিলাম, বাবার পাশে একজন পেশেন্ট ভর্তি ছিল, সে এরকম ছুটি দেওয়ার পর হোটেলে গিয়ে এমন মাছ মাংস খেয়েছে, ব্যাস বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি খেয়েছে। ওই তারপরের দিন আবার হসপিটালে ভর্তি হলো, ওখানেই স্পট ডেট। তো পরের দিন যেহেতু চেক আপ ছিল, তা মা ভাবলো যে চেক আপটা করে এসে তারপর করে দেবো, বাবা মাংস খেতে চেয়েছে। পরের দিন আর সময়ও দিল না, নিয়েও তো যেতে পারলাম না, ওই একটা রয়েছে। তাও পরে একটুখানি করে দিই, মানে শান্তি নিজেদের মনের, ওই একটু দিয়েছিলাম, কারণ একটা ঘটনা দেখে সেইলাম তো। যাই হোক, রান্না বান্না প্রচুর করতে ভালোবাসতো, মানুষকে খাওয়াতে ভালোবাসতো, নিজে খেত না। ইলিশ মাছ, এত ইলিশ মাছ, খিচুড়ি, লাবড়া, মাংস, সব এইটুকু না, সব এত, এই বড় বড় হাঁড়ি। কোনোদিন যদি সময় হয় দেখাবো, আমাদের হাঁড়ি পাতিগুলো রয়েছে এখন এরকম। 200 লোকের রান্না। কার মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে গিয়ে সাহায্য, কে হসপিটালে ঠিক মতন টাকা দিতে পারছে না সেখানে, রাত বিরে যখন অন্তত দুর্গাদাকে ফোন করলে এইটুকু জানতো সবাই পাবে, 1টা 1:30 যাই হোক। কারেন্ট নেই, কারেন্ট চলে গেল, সবাই কেউ দুর্গা কাকু, কেউ দুর্গাদা, বাবা ফোন করতো, সবাই চলে আসতো। তো যাই হোক, এই সব স্মৃতি মধুর, এই নিয়েই চলতে হবে। তো আজকের মতন ইটিং শো শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, ঝটঝট করে সাবস্ক্রাইব করে দিও। সকালের জলখাবার আমার জমে ক্ষীর। তোমরাও ভালো থেকো, আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, ততক্ষণ চোখ রেখো সোনার সঙ্গে।